আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, মক্কা নগরী, সেখানে আমাদের কেবলা কাবা শরীফ অবস্থিত। এর দিকে ফিরে আমরা মুসলমানরা নামাজ পড়ি। সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন তোমরা ছবিতে যেমন দেখতে পাও, মক্কা শরীফ কিন্তু এক সময় এরকম ছিল না, বরং ছিল ধুধু মরুভূমি। সেখানে ছিল না পানির কোনো চিহ্ন, ছিল শুধু বালি আর বালি। সেখানে ছিল না কোনো ছায়াদার গাছপালা, ছিল শুধু কাঁটাযুক্ত গাছের ডাল। ছিল না কোনো ঘর বাড়ি, ছিল কেবল মরুভূমির হিংস্র প্রাণী। এমনই এক স্থানে সুদূর শাম দেশ থেকে একদিন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও শিশু সন্তান ইসমাইলকে নিয়ে উপস্থিত হলেন। মাথা গোজার মতো ছোট একটা ঝুপড়ি ঘরে তৈরি করে দিলেন থাকার ব্যবস্থা। আল্লাহর নবী সাথে করে কিছু খাবার এনেছিলেন, সেগুলো তিনি বিবি হাজেরার হাতে দিয়ে ব্যথা ভরা মনে বললেন, সারা দুনিয়ার যিনি প্রতিপালক সেই আল্লাহ তাআলার হেফাজতে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, এটা কি আপনার ইচ্ছা না আল্লাহ পাকের আদেশ? শুধু এই কথাটা আমাকে জানিয়ে যান। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাকের আদেশই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, তাহলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়া করে মাঝে মাঝে এসে আমাদেরকে একটু দেখে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী পুত্রের হেফাজতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে অশ্রুসিক্ত নয়নে শামে ফিরে গেলেন। এদিকে বিবি হাজেরা ধুধু মরুভূমিতে শিশু বাচ্চাকে নিয়ে কিভাবে দিন কাটাবে ভেবে অস্থির। ভাবনা নেই শুধু শিশু ইসমাইলের, সে পরম আনন্দে নিশ্চিন্তে মায়ের কোলে খেলা করছে, শব্দ করে হাসে, এতেই মায়ের প্রাণ ভরে ওঠে। কিন্তু এভাবে আর কয়দিন চলা যায়? খাবার যা ছিল তা এক সময় ফুরিয়ে গেল, দেখতে দেখতে পানিও শেষ হয়ে গেল একদিন। এখন আর এক ফোঁটাও পানি অবশিষ্ট নেই। নিজে কি খাবে আর বাচ্চাটাকে কি খাওয়াবে, চিন্তায় তিনি অস্থির। বাচ্চাকে দুধ খাওয়ানো তো দূরের কথা, এক ফোঁটা পানিও তার মুখে তুলে দিতে পারছে না। কিভাবে বাচ্চাটা বাঁচবে? গলা শুকিয়ে গেছে শিশুটার, কান্নার আওয়াজ আর বের হচ্ছে না। এই মরুভূমিতে কোথায় কার কাছে তিনি যাবেন? এদিকে ক্রমেই বাচ্চাটা নিস্তেজ হয়ে যাচ্ছে, এখনই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। ভয়ে বিবি হাজেরা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, পানি চাই পানি চাই, কিন্তু কোথাও কোনো পানি নেই। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন সাফা পাহাড়ের গা বেয়ে ঠিক পানির মতো কি যেন বয়ে যাচ্ছে। তিনি সেদিকে দৌড় দিলেন, কিন্তু কই, পানি কোথায়? এ যে বালু চিকচিক করছে। আবার চারিদিকে দেখতে লাগলেন, এবার মনে হলো মারোয়া পাহাড়ের গা বেয়ে যেন পানি ঝরে পড়ছে। আবার সেদিকে ছুটে গেলেন, হায় হায়, পানি কোথায়? এখানেও তো শুধু বালি চিকচিক করছে। এভাবে বিবি হাজেরা কয়েকবার ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু হায়, পানি কোথায়? সবই তো মরীচিকা। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা মরীচিকার কথা নিশ্চয়ই শুনেছ। এর নামই মরীচিকা। মানুষ দূর থেকে দেখে এক রকম, আর কাছে গেলে দেখে আরেক রকম, পুরোটাই ধোঁকা। এভাবে বিবি হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ে 7 বার ছোটাছুটি করলেন। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, দৌড়াদৌড়ি দেখে রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য হজের সময় তাতে সাই করা সাফা ও মারোয়ায় ছোটাছুটি আবশ্যক করে দিলেন। যা হোক, এত ছোটাছুটির পরেও তিনি কিন্তু পানি পেলেন না। ক্লান্ত হয়ে পুত্রের কাছে ফিরে এলেন। পুত্রের শুকনো মুখ দেখে তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। তিনি পুত্রকে রেখে আল্লাহর দরবারে 2 হাত তুলে ফরিয়াদ জানালেন, হায় আল্লাহ, হায় রাব্বুল আলামিন, এ বিপদ থেকে আপনি আমার শিশুটিকে বাঁচান। আপনি আমাদেরকে না দেখলে আর কে দেখবে আমাদেরকে? বিবি হাজেরার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ তার কানে এলো কে যেন তার নাম ধরে ডাকছে। তিনি চমকে উঠলেন, কে ডাকছে তাকে? একটু পরই আবার শুনতে পেলেন একেবারে স্পষ্ট ডাক, হাজেরা। এমন সময় তিনি দেখতে
দেখতে পেলেন বাচ্চা ইসমাইলের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি তাকে ডাকছেন। বিবি হাজেরা কিছু ভয় কিছুটা আনন্দে তার দিকে ছুটে এলেন। দেখলেন একজন সুপুরুষ লোক স্নেহের দৃষ্টিতে ইসমাইলের দিকে তাকিয়ে আছে। বিবি হাজেরা তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বিবি হাজেরা হতাশার অন্ধকারের মধ্যে আশার আলো খুঁজে পেলেন। ফেরেশতা জিবরাইলের কাছে নিজের বিপদের কথা খুলে বললেন। ফেরেশতা তখন ইসমাইল যেখানে কান্নাকাটি করে পা ছুঁড়ছিল সেখানকার মাটিতে নিজের পা ঠুকলেন। কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে সেখান থেকে পানির ফোয়ারা উথলে উঠতে লাগলো। বিবি হাজেরা তো বিস্ময়ে অবাক। আনন্দ অশ্রুতে আপ্লুত দুহাত ভরে পানি তুলে তিনি শিশু ইসমাইলকে পান করাতে লাগলেন। সেই পানি পান করার সঙ্গে সঙ্গে শিশু ইসমাইল যেন নতুন জীবন ফিরে পেল। বিবি হাজেরা সে পানি দিয়ে নিজের পিপাসাও মিটালেন। আহ, কি পরিষ্কার, কি সুন্দর মিষ্টি পানি! বিবি হাজেরা তখনই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। এই ফোয়ারার পানির নামই আজকের আবে জমজম বা জমজমের পানি। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা অনেকেই হয়তো জমজমের পানির কথা শুনেছ। কারো কারো খাওয়ার সৌভাগ্য হয়েছে নিশ্চয়। এ পানি কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো ফুরাবে না। সারা দুনিয়ার লাখো লাখো হাজি এই পানি পান করেছে, আর পানি বিতরণ হচ্ছে কোটি কোটি লিটার। তারপরও এই পানি ফুরায় না। আল্লাহ তোমাদেরকে সেখানে গিয়ে এই পানি পান করার তৌফিক দান করুক। আর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করে। আমিন।